আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি। লক্ষ্য করুন, আজকের এই ভিডিওটি খান মেথড চিলড্রেন স্পোকেন এই বই থেকে নেওয়া হয়েছে। চ্যাপ্টার 5 বি এর উচ্চারণ হয় না এমন শব্দগুলি আমরা আজকে শিখব। লক্ষ্য করেন, ওয়ার্ড এর মধ্যে এম এবং বি একসাথে থাকলে এবং বি এর পরে কোনো ভাওয়াল না থাকলে বি এর উচ্চারণ বিশেষ করে হয় না। লক্ষ্য করেন, আবার বলবো, ওয়ার্ড এর মধ্যে বি এবং এম বি একসাথে থাকলে এবং বি এর পরে কোনো ভাওয়াল না থাকলে বি এর উচ্চারণ বিশেষ করে হয় না। লক্ষ্য করেন, এখানে যেমন এম বি একসাথে আছে, এরপরে কিন্তু কোনো ভাওয়াল নেই। এখানে যতগুলি শব্দ আছে লক্ষ্য করেন, প্রতি ক্ষেত্রে বি বি বি, এই যে বি এর পরে কোনো প্রকার অন্যান্য ভাওয়াল কি নেই, তো সেখানে আমরা বি উচ্চারণ করব না। দ্যাট মিনস বি উচ্চারণ হয় না। সি ইউ এম কম, কম, সি ইউ এম কউকার ম কম, কে উ এম কম, টি ইউ এম বি এখানে কি হবে টুম, টুম, বি ইউ এম বম, বম, ডি ইউ এম বি ডাম, ডাম, বি হবে না, দেখে ডাম, 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 ডি এ এম ডাম, ডাম। তারপর আসেন এল এ এম বি কি হবে ল্যাম, ল্যাম, এল ই এ এম ল্যাম, জফলা থাকলে এ ই একসাথে দেখানো হয় আইপি সিম্বলিক সাউন্ডে। তারপর আসেন টি এইচ ইউ এম থাম, থাম, বি হবে না, থাম, থাম। তারপরে এল আই এম বি লিম, লিম, এল এম লিম। তারপর আসেন এন ইউ এম বি নাম, নাম, এন এম নাম, আইপি স্পেলিং নাম। তারপর আছেন সি এল আই এম বি কি হবে ক্লাইম, ক্লাইম, নট ক্লাইম্ড, বি হবে না ক্লাইম। তারপর আসেন জে এ এম বি জ্যাম, জ্যাম, বি হবে না। তারপর আসেন এল এ এম বি কি হবে ল্যাম, ল্যাম। তারপর ডব্লিউ ও এম বি অম, 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 এবার হবে ডব্লিউ ইউ এম অম, অম। এইভাবে এখানে যতগুলি শব্দ আছে সবগুলো শব্দ আপনি পড়ে ফেলেন। যেমন এখানে দেখেন সি এল এ এম ক্লেম, ক্লেম, বি হবে না ক্লেম। তারপর হলো এখানে লক্ষ্য করেন, এখানে সি এইচ আই এম চাইম, চাইম, সি এইচ এতে চৌচিরিত চাইম, চাইম, নন চাইম, বি হবে না। এইভাবে আপনি প্রতিটা শব্দকে আপনার সন্তানকে এইভাবে পড়াবেন। আমি আবার পড়ে শোনাই, যেমন কম, কম, টুম, টুম, বম, বম, ডাম, ডাম, ল্যাম, ল্যাম, থাম, থাম, লিম, লিম, নাম, নাম, ক্লাইম, ক্লাইম, জ্যাম, জ্যাম, ল্যাম, ল্যাম, অম, অম। এইভাবে প্রতিটা শব্দকে দুবার করে উচ্চারণ করে পড়াবেন। দেখবেন তার মধ্যে আপনা আপনা থেকে ন্যাচারালি ফ্লুয়েন্সি, ওয়ার্ড ফ্লুয়েন্সি চলে আসছে। ইংলিশ শেখার আগে আমাদেরকে লেটার ফ্লুয়েন্সি এবং ওয়ার্ড ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। এখন লেটার এবং ওয়ার্ড ফ্লুয়েন্সি যত থাকবে তত দ্রুত আমরা বলতে পারবো। এখন আসেন 2 নম্বর রুলটা লক্ষ্য করেন, এম বি এর পরে যখন ভাওয়াল এ ই আই ইউ আবার এল ই থাকলে বি এর উচ্চারণ হয়। বি এর উচ্চারণ কি হয়? লক্ষ্য করেন, এর আগে আমরা শিখেছিলাম শুধু লাস্ট শব্দটি বি, কিন্তু এবার আমরা শিখতেছি লাস্ট শব্দ বি এর পরে আবার ই আর বা কখনো ডাবল ও, কখনো এল এন সি, কখনো ই আর, এই ধরনের কখনো বি এল ই যদি থাকে, উক্ত ক্ষেত্রে কিন্তু বি উচ্চারিত হবে। যেমন রিমেম্বার, 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 ব্যাম্বো, ব্যাম্বো, ইমব্যালেন্স, ইমব্যালেন্স। তারপরে নাম্বার, নাম্বার, মেম্বার, মেম্বার, হাম্বল, হাম্বল, ইমবিউ, ইমবিউ, কিউম্পার, কিউম্পার, ইমপাম, ইমভাম, জাম্বল, জাম্বল, ক্র্যাম্বল, ক্র্যাম্বল, রিজম্বল, রিজম্বল, টিম্বার, টিম্বার, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে বার উচ্চারিত হবে।
হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটাই মনে রাখতে হবে, শব্দের শেষে যদি এমবি থাকলে বি উচ্চারিত হবে না। তবে বি এর পরে যদি ভাওয়াল জাতীয় শব্দ বা এলি থাকে তখন বি উচ্চারিত হবে, এটা মনে রাখতে হবে। এখন আসুন রুল 3। কোনো ওয়ার্ড এ দুটি বি থাকলে প্রথম বি নীরব থাকে, দ্যাট মিনস সাইলেন্ট হবে, উচ্চারণ হবে না, সাইলেন্স থাকবে। লক্ষ্য করেন, ব্যাবল ব্যাবল BABBLE, ব্যাবল ব্যাবল, ডেবল ডেবল, রেবল রেবল, গ্যাবল গ্যাবল, রেবল রেবল, ড্রিবল ড্রিবল, নিবল নিবল, কবল কবল, গবল গবল। হ্যাঁ, যদি আপনার নিজের মধ্যে, আপনার স্টুডেন্টের মধ্যে যদি মৌখিক জড়তা দূর করতে চান তাহলে আপনি এইভাবে প্রতিটা শব্দকে উচ্চারণ করে পড়বেন, নিজে পড়বেন, অপরকে পড়তে বলবেন। যেমন হবল হবল, জবল জবল, নবল নবল, অবল অবল, বাবল বাবল, এবেসি এবেসি, অ্যাবেস অ্যাবেস, অ্যাভি অ্যাভি, অ্যাবাট অ্যাবাট, অ্যাব্রিব্রিয়েট অ্যাব্রিব্রিয়েট, ববিন ববিন, ববি ববি, বেবল বেবল, বাবলি বাবলি, ভাবি ভাবি, ক্যাবিস ক্যাবিস, চাবি চাবি, ক্লবার ক্লবার, ক্লাবার ক্লাবার, ক্রেবিস ক্রেবিস, ডিবল ডিবল, গ্রেবল ড্রিবল, ড্যাম্বেল ড্যাম্বেল, অ্যাব অ্যাব, ফ্লাবি ফ্লাবি, গ্যাবার গ্যাবার, গ্যাবি গ্যাবি, জিবার জিবার, জিবিট জিবিট, গবিট গবিট, গ্রাবার গ্রাবার, ধান্দাবাস। হবি, এখানে বয়স্কার বি হবে, হবি হবি, হ্যাবি হ্যাবি, হাবাব হাবাব, জেবার জেবার, জবার জবার, ক্রেবল ক্রেবল, লবি লবি, নবি নবি, ফিটফাট। তারপরে নাবল নাবল, প্যাবল প্যাবল, কৈপল কৈপল, রাবিট রাবিট, রাবাই রাবাই, রাবিট র্যাবিট র্যাবিট, রিবান রিবান, রবার রবার, রবারি রবারি। লক্ষ্য নেই এখানে আরো শব্দ, রাবার রাবার, রাবিশ রাবিশ, শ্যাবি শ্যাবি, টাবি টাবি, স্লাবার স্লাবার, স্ক্যাপল স্ক্যাবল, স্টাবল স্টাবল, স্ট্যাবি স্ট্যাবি, স্লাবার স্লাবার। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনি ইংরেজি ফ্লুয়েন্সি আনতে চান আপনাকে এইভাবে উচ্চারণ করে বারবার পড়তে হবে। আপনাকে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা ইংরেজি রিডিং পড়তে হবে, তাহলে আপনার গলার টোন ঠিক হবে, পরিষ্কার হবে, কথা উচ্চারণ ঠিক হবে, আপনি ন্যাচারালি ইংরেজির প্রতি ভক্ত হবেন এবং ফ্লুয়েন্সি বেড়ে যাবে। এখন আসেন আমরা শিখব ওয়ার্ড এর মধ্যে বা শেষে বিটি পাশাপাশি থাকলে বি এর উচ্চারণ হয় না। যেমন DEBT, ডেট, অর্থাৎ কি আপনি উচ্চারণ হবে ডিটি ডেট, এইভাবে হবে রেড। আবার খেয়াল করেন, বিটি যখন থাকবে আপনি মনে মনে বিটাকে বাদ দিবেন। যেমন এইভাবে ডিটি ডেট, ডিটি ডেট, আমরা এখানে ডেপ্ট বলি কিন্তু না, ডিটি ডেট, ডেট হবে। তারপর ইন ডেডিট, ইন ডেটিট, ডেটিট, ইন ডে, IN ইন DE, ডে, ইন ডে, TED, টিট, ইন ডেটিট। তারপর আসেন ডাউট, DUUBT, ডাউট, বি উচ্চারিত হবে ডাউট, DAUT, ডাউট ডাউট, এভাবে বলবেন। তারপর আসেন শাটল, SUTLE, শাটল, সাবটল না, শাটল শাটল, এইভাবে উচ্চারিত হবে। মিস ডাউট, মিস ডাউট, রিডাউট, রিডাউট, বি হবে না। তারপর আছে ডেটি, ডেটি, আমরা বলি কি ডেপটি, না ডেটি ডেটি। তারপর ডেটলেস, ডেটলেস, ঋণহীন। তারপর ডেটর, ডেটর, এখানে আমরা ডেপ্টর বলতাম না, ডেটর ডেটর। তারপর আসেন ডাউটেবল, ডাউটেবল, বি হবে না, ডাউটেবল, ডাউটফুল, ডাউটফুল। তারপর আসেন
ডাউটার ডাউটার, তারপর ডাউটিট ডাউটিট, টিডি থাকলে টিট উচ্চারিত হবে। আমরা সাধারণত টেড বলি না, ডাউটেড বলি না, ডাউটিট ডাউটিট, টিট উচ্চারিত হবে। তারপরে হলো আসেন শার্টলি শার্টলি, তারপরে শার্টলার শার্টলার, তারপরে আসেন ডাউটার ডাউটার, ডাউটফুলি ডাউটফুলি, ডাউটিং ডাউটিং। হ্যাঁ, এইভাবে যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান, প্রথমত আমাদেরকে ওয়ার্ড ফ্লুয়েন্সি আনতে হবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের এই বইটা দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে, যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, স্পোকেন ইংলিশ সেন্টার দাঁড় করাতে চান, তাদের জন্য এই বইটি। এখানে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ পার্থক্য সহকারে 5593টি ওয়ার্ড দেওয়া হলো। সাইলেন্স অফ লেটার 1362টি ওয়ার্ড দেওয়া হলো। শর্ট সং লং সং 796টি ওয়ার্ড দেওয়া হলো। 4500 বাক্যাংশ তৈরি করে দেওয়া হলো। ইংরেজিতে শিখতে হলে এইগুলো আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা ইংরেজিতে পারদর্শী হতে পারবো। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সি এর উচ্চারণ হয় না এমন শব্দগুলো নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।